তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, তার হাবিবকে আল্লাহ পাক কত পাওয়ারফুল বানিয়েছেন সেটা পরিষ্কার হয়ে যায়। যেই কোরআনের লোড পাহাড় যদি বরদাস্ত না করতে পারে, সেই কোরআনকে তো আল্লাহ পাক সেই নবীর উপরে নাযিল করেছেন। তাহলে সেই নবীকে আল্লাহ পাক কত পাওয়ারফুল বানিয়েছেন। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, সেই মুকদ্দাস কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি উলামা। নবীর চরিত্রের আলোচনা, মর্যাদার আলোচনা, আজমত ও রিফাতের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আলোচনা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে, উনার আখলাক সম্পর্কে, উনার মার্তাবা, রুতবা, মান সম্মান সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো, এ আয়েশা বলো নবীর আখলাক কি, নবীর খুলক কি, নবীর চরিত্র কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হুয়াল কোরআন, নবীর চরিত্র হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, কোরআন মুকাম্মাল চরিত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে হাসানা, খুলুকে আযীম, সে হচ্ছে কোরআন। খুলক চরিত্র তিন প্রকারের হয়, যা চরিত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আতা করেছেন, সেটা হচ্ছে খুলুকে আযীম। খুলুকে আযীম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আতা করেছেন, যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে আতা করেননি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি তোমার চরিত্রকে সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে আমি প্রতিষ্ঠিত করেছি। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, সেই রাসূলের আজমত ও রিফাত আল্লাহ তাবারক ওয়া তাআলা মুকাম্মাল কোরআন রূপে আমাদেরকে দান করেছেন। নবীর চরিত্র সম্পর্কে যদি আমাদের জানতে হয়, আমাদের কোরআন পড়তে হবে। নবীর আখলাক সম্পর্কে যদি জানতে হয়, আমাদের কোরআন পড়তে হবে। নবীর চলাফেরা সম্পর্কে যদি জানতে হয়, আমাদের কোরআন পড়তে হবে। নবীর চলাফেরা, দুনিয়াবি জিন্দেগির সম্পর্কে যদি জানতে হয়, আমাদের কোরআন পড়তে হবে। এমন কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরে যা তিনি করেছেন, দুনিয়াবি জীবন, দুনিয়াবি জিন্দেগি হোক, চাই উখরাবি জিন্দেগি হোক, যাবতীয় জিনিস যদি আপনি জানতে চান, তাহলে আপনাকে কোরআন পড়তে হবে। কোরআন আপনাকে পরিপূর্ণভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, আখলাক, দুনিয়াবি চলাফেরা, কথাবার্তা, মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, মানুষের সঙ্গে কিভাবে চলাফেরা করতে হয়, মানুষের সঙ্গে লেনদেন, ব্যবসা বাণিজ্য, যাবতীয় জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে নাযিল করে সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে প্রকাশ করেছেন। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আজকে আমরা দুর্ভাগ্য মুসলমান, সে কোরআন পড়ি না, সে কোরআন আমরা পড়তেও জানি না, যার ফলে আমরা রাসূলের আজমত ও রিফাতকেও আমরা বুঝতে পারি না। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত ও রিফাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এতই উঁচু করেছেন, এতই বুলন্দি দান করেছেন, যেটা আমরা ধারণাও করতে পারি না। তাওরাত, জাবুর, ইনজিল, যা কোরআন নাযিল হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত আসমানি কিতাব নাযিল করেছেন। সেই আসমানি কিতাবের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা আলোচনা করা রয়েছে। তাওরাত পড়বেন আপনি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক সম্পর্কে তাওরাতে আলোচনা করা রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসফ সম্পর্কে, উনার হুলিয়া সম্পর্কে, যে আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি জামানাতে আসবেন, সেই নবীর সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওরাত, জাবুর, ইনজিল, এই সমস্ত কিতাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের আলোচনা করেছেন। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, তাহলে সেই নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কত হতে পারে? মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আজকে আমরা সেই নবীর চরিত্রকে আমরা জানি না, সেই নবীর আখলাক সম্পর্কে আমরা জ্ঞান রাখি না, সেই নবীর
উসওয়ায়ে হাসানা সম্পর্কে আমাদের জ্ঞান নেই। মুআজ্জাজ সামিন ইকরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে, উনার আখলাক থেকে, উনার ক্যারেক্টার চরিত্রকে যতক্ষণ পর্যন্ত আমরা নিজের জীবনের অংশের মধ্যে পরিণত না করব, ততক্ষণ পর্যন্ত মুসলমান আমরা কামিয়াব হতে পারবো না। মুআজ্জাজ সামিন ইকরাম, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উসওয়ায়ে হাসানা দান করেছেন। আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফ ও প্রশংসা সম্পর্কে মুকাম্মাল কোরআন নাযিল করেছেন। আসুন আমরা হাদিস থেকেও সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আমরা কিছু আলোচনা করি। মুআজ্জাজ সামিন ইকরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাওয়ারফুল, এতই বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে মর্যাদা, সম্মান, পাওয়ার দান করেছেন, যেটা আমরা ধারণা করতে পারি না। আজকে তো আমরা কিছু দুর্ভাগ্য মুসলমান, কপাল পোড়া মুসলমান, সেই নবী সম্পর্কে আমরা এমন এমন ধারণা করি যা এক মুসলমানকে শোভা দেয় না। সেই নবীর সম্পর্কে আমরা যা তা কথা বলি, আবার কিতাবে লিখে সেটাও ছেপেও দিই। আফসোস হয় সেই মুসলমানের উপরে যে নবীর দিওয়ানা, নবীর আশিক হওয়ার দাবি তো করে, কিন্তু সেই নবীর সম্পর্কে সমালোচনাও করতে তারা ছাড়ে না। মুআজ্জাজ সামিন ইকরাম, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কত, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাবারক ওয়া তাআলা কত তাকে সম্মান দান করেছেন। আমি একখানা হাদিস শোনাই মুআজ্জাজ সামিন ইকরাম, সেই হাদিস থেকে আমরা পরিষ্কার ভাবে আমরা বুঝে যাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সম্মান দান করেছেন, যার ফলে আমরা এই মতো আর আকীদা কখনোই রাখবো না নবী আমাদের মতো, নবী আমাদের মতো মানুষ। মুআজ্জাজ সামিন ইকরাম, সেই মুসলমান যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে এই মতো আকীদা রাখে, এই মতো ধারণা রাখে নবী আমাদের মতো, আবার কোরআন থেকে তারা দলিল পেশ করে, তারা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো কোরআনের মধ্যে বলেছেন, এ হাবিব, আল্লাহ বলছেন, এ হাবিব তুমি বলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এ হাবিব তুমি বলো আমি তোমাদের মতো বাশার, আমি তোমাদের মতো মানুষ। এতটুকু তারা পাঠ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে কেন বলতে বললেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে বলেছিলেন, আর কোরআনের আয়াত তার আগে কি রয়েছে, এগুলো কিন্তু তারা আলোচনা করে না। শুধুমাত্র মানুষকে কিভাবে নিজের ক্যাপচারে নেওয়া যায় অতটুকু তারা তেলাওয়াত করে, বাকি আর আগে তারা আলোচনা করে না। তাদের অবস্থা জানেন কে মতো, তারা তাদের ধারণা হচ্ছে এই মতো। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লা তাকরাবুস সালাত, নামাজের নিকটে যেও না। যদি কোনো মানুষ এতটুকুই তেলাওয়াত করে আর মানুষকে যদি এতটুকুই বুঝায় নামাজের নিকটে যেও না, বলুন মুসলমান তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। লা তাকরাবুস সালাত কোরআনের আয়াত, নামাজের নিকটে যেও না, কিন্তু আগে রয়েছে ওয়ান্তুম সুকারা, যখন তুমি নেশার অবস্থায় থাকবে তখন নামাজের নিকটে যেও না। আগে তারা আগের অংশকে তারা পাঠ করে না, আয়াতের এক টুকরাকে শুধু পাঠ করে তারা মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এতটুকু তারা পাঠ করে। আল্লাহ তাআলা যে আগে বলেছেন ইউহা ইলাইয়া, এ হাবিব তুমি বলো আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো বশর, কিন্তু আমার প্রতি ওহী করা হয়, এতটুকু তারা পাঠ করে না। মুআজ্জাজ সামিন ইকরাম, এই আয়াতের মধ্যে একটু যদি আপনি চিন্তা ভাবনা করবেন তাহলে পরিষ্কার ভাবে বুঝতে পারবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো কাকে বলেছিলেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কাফিরদের বলেছিলেন, আরবদের কাফিরদের বলেছিলেন আমি তোমাদের মতো মানুষ। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আবার তিনি পার্থক্য করে দিয়েছিলেন, ইউহা ইলাইয়া, তোমরা এই পর্যন্ত থেকে যেও না যে শুধু আমাদের মতো মানুষ, এতটুকুই তোমরা
এই পর্যন্তই তোমরা থেকে যেও না, ইউহা ইলাইয়া, বরং আমার প্রতি ওহী করা হয়। কোরআনে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালা করে দিলেন নবী আমাদের মতো না। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীকে আমরা বাশারও মানি, তবে নিজের মতো বাশার নয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সম্পর্কে বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের নিকটে তোমাদের রবের তরফ থেকে এক নূর এবং এক কিতাব আসলো। নূর থেকে মুফাসসিরিনে কেরাম বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতে কেরামি। কোরআনে তো আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরও বলা হয়েছে। তাহলে তুমি বাশার পর্যন্ত কেন থেকে গেলে? মুসলমান হয়ে তোমাকে নূর পর্যন্ত পৌঁছানো উচিত ছিল, কিন্তু তুমি বাশার পর্যন্ত থেকে গেলে আর নূর পর্যন্ত তোমার পৌঁছ হলো না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নি পন্থী মানুষ, মুসলমান, আমরা রাসূলকে নূরও মানি, রাসূলকে বাশারও মানি। বাশার মানে নিজের মতো বাশার নয়। ইউহা ইলাইয়া, কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে ইউহা ইলাইয়া বলে যে নবী বাশার অবশ্যই, তবে তোমাদের মতো বাশার নয়। তার কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার প্রতি ওহীও নাযিল করি, আমাদের প্রতি ওহী নাযিল করেন নাই। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নিজের মতো বাশার বলতে পারি না। মুআজ্জাজ সামিনী کرام, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন। আমি একখানা হাদিস শরীফ পাঠ করছি ইনশাআল্লাহুল আজিজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, তার সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা কত দান করেছেন আপনি এই হাদিস দ্বারা অনুভব করতে পারবেন। মুআজ্জাজ সামিনী کرام, একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। মাহফিলে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির আজকার হবে, যেখানে বুঝতে পারবেন কথা, সেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিকির আজকার করতে হবে। আপনি যদি একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার প্রতি 10টি রহমত নাযিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলের মাহফিলে বসে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করে আমরা কি করে খামোশ থাকতে পারি, চুপ করে কি করে থাকতে পারি? মুআজ্জাজ সামিনী کرام, যেহেতু আমি বাংলা ভাষায় বলছি, অবশ্যই আপনারা বাংলা ভাষা বুঝতে পারছেন। তাহলে যেখানে আমরা বুঝতে পারবো অবশ্যই আমরা সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলবো। যেহেতু কোরআন ও হাদিসের কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত ও আজমত ও রিফাত সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাহলে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার কথা শুনে, ওনার সম্মানের কথা শুনে আমরা কি করে খামোশ থাকতে পারি? আশিকে রাসূল যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কোনো কিছু শুনবে, আশিকে রাসূল নিজেকে খামোশ রাখতে পারবে না, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে পরে সুবহানাল্লাহ মাশাআল্লাহর দাঁত দিবে। মুআজ্জাজ সামিনী کرام, যখনই যেখানে কথা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলে আপনি নিজের বেদারির সবুত দিবেন। আর আমি যেন এটা অনুভব করতে পারি আমি যা আলোচনা করছি ইনশাআল্লাহুল আজিজ আপনারা বুঝতে পারছেন। একবার মোহব্বতে আর বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনী کرام, হাদিসে পাক আমি আপনাদের সামাতের হাওয়ালা করছি, হাদিসে পাক নোট করুন। মুআজ্জাজ সামিনী کرام, মিশকাত শরীফ জিলদে সানি সফা নাম্বার 515 এর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করেছেন। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 515, ওয়ান আবি যারিল গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله كيف علمت انك نبي حتى استيقنت قال رسول الله صلى الله عليه وسلم يا ابا ذر اتاني ملكان وانا بباز بطحي مكه فوقع احدهما على الارض وكان الاخر بين السماء والارض فقال احدهما لصاحبه فهو هو فقال نعم فقال رسول الله صلى الله عليه وسلم فقال احدهما لصاحبه زنه برجل فوزنت به فوزنته فقال زنه بعشرة فوزنت بهم فرجحتهم ثم قال زنه بمئة فوزنت بهم فرجحتهم ثم قال زنه بمئة ألف فوزنت بهم فرجحتهم كأني أنظر إليهم ينتصرون عليهم من خفة الميزان فقال احدهما لصاحبه لو وزنته بأمته لا رجحها. محبت بولن سبحان الله
সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন کرام হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রিওয়ায়াত করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে বুঝতে পারলেন যে এখন নবুয়তের এলান করার সময় এসেছে, এখন নবুয়ত এলান করার সময় খুব নিকটে এসেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেন, হে আবু যর শোনো, আমি মাকামে বাতহায় উপস্থিত ছিলাম, আমার দরবারে দুইজন আল্লাহর মুকাররব ফেরেশতা উপস্থিত হয়ে গেল। একজন ফেরেশতা জমিনে এসে গেল, আর একজন ফেরেশতা জমিন ও আকাশের মধ্যস্থলে উড়তে লাগলো। আল্লাহ আল্লাহ, উপরে যে জমিন ও আকাশের মধ্যস্থলে যে ফেরেশতা উড়তেছিল, সেই ফেরেশতা নিচেওয়ালে ফেরেশতাকে জিজ্ঞাসা করলো, আমরা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজে এসেছি, যখন উপরওয়ালার ফেরেশতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতের উপরে যখনই নজর পড়েছে, সেই উপরওয়ালা ফেরেশতা নিচেরওয়ালা ফেরেশতাকে জিজ্ঞাসা করে, আহুয়া হুয়া? তো নিচেওয়ালা ফেরেশতা বলতে লাগলো, নাম। উপরওয়ালা ফেরেশতা জিজ্ঞাসা করলো, এ ফেরেশতা, আচ্ছা বলো, আমরা যে হাবিবের তালাশে আমরা এসেছি, যে নবীর খোঁজে আমরা এসেছি, যে আল্লাহর হাবিবের তালাশে আমরা এসেছি, তিনি কি সেই নিচেওয়ালা ফেরেশতা উত্তরে বলল, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নিচে এসো, যার আমরা খোঁজে এসেছি, যে আল্লাহর হাবিবের আমরা তালাশ করার জন্য এসেছি, তিনি হচ্ছেন সেই মুআজ্জাজ সামিন کرام। সে আকাশে যে ফেরেশতা উঠতেছিল, সেই ফেরেশতা চট করে নিচে আসলো। নিচে আসার পরে দুই ফেরেশতা আপসে মাশওয়ারা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে তারা যেন গায়েব হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছুক্ষণ পরে আবার তারা একটা তারাজু নিয়ে উপস্থিত হয়ে গেল। মুআজ্জাজ সামিন کرام রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একটা তারাজু নিয়ে দুই ফেরেশতা নিয়ে উপস্থিত হয়ে গেল। এক তারাজু, সেই তারাজুকে জমিনের উপরে কায়েম করে দেওয়া হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সেই ফেরেশতা এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমরা এই তারাজু কায়েম করেছি, এক পাল্লাতে আপনি বসে যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুভব করতে পারছেন, বুঝতে পারছেন সেই ফেরেশতা কি করতে চায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতা যখনই আরজ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক তারাজুর পাল্লাতে বসে যান, চট করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাল্লায় বসে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাল্লায় বসে গেলেন। সেই দুই ফেরেশতা আপসে মাশওয়ারা করতে লাগলো, সারা জমিনে ছানবিন করো, সারা জমিনে ছানবিন করে আল্লাহর নিকটে যেই সবচাইতে মুআজ্জাজ বান্দা 10 জন আল্লাহর মুকাররব বান্দাকে তুমি খোঁজ করে নিয়ে এসো, আল্লাহর নেক মাহবুব বান্দাকে খোঁজ করে নিয়ে এসো, আল্লাহর আবিদ বান্দাকে খোঁজ করে নিয়ে এসো। মুআজ্জাজ সামিন کرام সেই ফেরেশতা সারা জমিনকে ছানবিন করার পরে আল্লাহর 10 জন নেক মাহবুব বান্দাকে সেই খোঁজ করে নিয়ে আসা হলো। সেই খোঁজ করে নিয়ে আসার পরে এক পাল্লায় রেখে দিল। মুআজ্জাজ সামিন کرام রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাল্লায় উপস্থিত রয়েছেন, আর এক পাল্লায় সারা জমিনে নেক 10 জন মাহবুব বান্দাকে এক পাল্লায় রেখে দেওয়া হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাল্লায় রয়েছেন, 10 জন আল্লাহর মাহবুব বান্দা এক পাল্লায় রয়েছেন। ফেরেশতা দুইজন মিলে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওজন করতে লাগলো। মুআজ্জাজ সামিন کرام রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াজানতু বিহিম ফারাজাহতুহুম, যখন 10 জন বান্দা এক পাল্লাতে রেখে আমার যখন ওজন করা হলো, আমার পাল্লা ভারী হলো, 10 জন আল্লাহর নেক বান্দার পাল্লা হালকা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন کرام ফেরেশতা আবার বলতে লাগলো, 10 জনে হলো না, যাও আবার 100 জন আল্লাহর নেক বান্দাকে খোঁজ করে নিয়ে এসো। আল্লাহর নিকটে যারা খুব পরহেজগার, আল্লাহর নিকটে যারা খুব আবিদ ও জাহিদ, আল্লাহর নিকটে যারা খুবই প্রিয়, 100 জন আল্লাহর মাহবুব বান্দাদেরকে নিয়ে এসো। মুআজ্জাজ সামিন کرام আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাল্লায় বসে আছেন, 100 জন আল্লাহর মাহবুব বান্দাদেরকে নিয়ে আসা হলো। এক পাল্লায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত রয়েছেন, আর এক পাল্লায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য পাল্লায় 100 জন আল্লাহর মাহবুব বান্দাদেরকে রাখা হলো। আল্লাহর দুই মুকাররব ফেরেশতা আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওজন করতে লাগলো। মুআজ্জাজ সামিন کرام যখন ওজন করতে লাগলো, আল্লাহু আকবার, মুআজ্জাজ সামিন کرام রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাল্লায় উপস্থিত রয়েছেন, আর এক পাল্লায় 100 জন আল্লাহর নেক বান্দা, আল্লাহর আবিদ বান্দা, আল্লাহর জাহিদ বান্দা, আল্লাহর মুকাররব বান্দা উপস্থিত রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াজানতু বিহিম ফারাজাহতুহুম,
যখন 100 জন বান্দা দিয়ে আমার যখন ওজন করা হলো তবু আমার পাল্লা ভারী হলো। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম আবার ফারিস্তা আপসে পরামর্শ করতে লাগলো, 100 জন হলো না, 1000 নিয়ে এসো। 1000 নিয়ে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওজন করা হলো। 1000 এর চাইতেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাল্লা ভারী হলো। তখন এক অপর ফারিস্তা দুইজন আপসে পরামর্শ করতে লাগলো, বলতে লাগলো, ও আমার সাথী শোনো, এমতো হবে না। আমার মনে হচ্ছে সারা বিশ্বের মানুষকে যদি এক পাল্লায় রাখা হয় আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এক পাল্লায় রাখা হয় তবু আমার মনে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আজমতে মুস্তাফা, আজমতে মুস্তাফা, আজদার মদিনা কনফারেন্স, নারে তাকবীর, مسرور کا دامن، سعود کا دامن، نعرے تکبیر، نعرے رسالت। মুআজ্জাজ সামিন کرام, তাহলে বুঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোড কত, উনার ওজন কত। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মাহবুব বান্দাকে, সেই মাহবুবকে, তার হাবিবকে সারা বিশ্বের মানুষ দিয়ে যদি ওজন করা হয়, সারা বিশ্বের যত সাহাবা নেক আম্বিয়ায়ে কেরাম, সাহাবা সালেহিন, শুহাদা সালেহিন, বুজুর্গানে দ্বীন সমস্ত মানুষকে যদি এক পাল্লায় রাখা হয় আর বিশ্ব নবীকে যদি এক পাল্লায় রাখা হয় তবুও বিশ্ব নবীর পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে কিছু মানুষ যদি এই মতো বলে নবী আমাদের মতো, তাহলে সে পাগল, তাকে পাগল বলা যাবে কিনা বলুন তো? মুআজ্জাজ সামিন کرام, সে এক মুসলমান হয়ে, সে মুসলমান নিজেকে দাবি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, ওনার লোড সম্মান এত আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন, সেই নবী সম্পর্কেও যদি সে এটাই বলে যে নবী আমাদের মতো, নবী নূর না, নবী এমন, নবী তেমন, মুআজ্জাজ সামিন کرام, তাহলে সেই মুসলমান কত কপাল পোড়া মুসলমান হতে পারে। সেই নবীকে নিজের মতো বলে সে নিজের কিসমতকে, সে আখিরাতকে সে নিজের খারাপ করছে। মুআজ্জাজ সামিন کرام, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উনি লাজবাব, আল্লাহর মাহবুব লাজবাব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, উনার আজমত লাজবাব। মুআজ্জাজ সামিন کرام, সুবহানাল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত আইনে ঈমান বলা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতই হচ্ছে আসল ঈমান। আমি হাদিস থেকে প্রমাণ করছি। হাদিসে পাক নোট করুন, মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড সফা নম্বর 427। এই মিশকাত এক মোতাবার কিতাব, যে কিতাব আমাদের সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেক ইদারাতে এই হাদিস খানা, এই হাদিসের কিতাবখানা পড়ানো হয়। তার সাথে সাথে যারা এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে যারা কথা বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে যারা সমালোচনা করে, তারাও এই কিতাবখানা পড়ায়। মুআজ্জাজ সামিন کرام, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিশকাত শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত সম্পর্কে কি আলোচনা করা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন। হাদিসে পাক নোট করুন, মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 427 এর মধ্যে রয়েছে, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اي الاعمال احب الى الله تعالى قال قائل الصلاه والزكاه وقال قائل الجهاد في سبيل الله فقال عليه السلام ان احب الاعمال الحب في الله والبغض في الله। मोहब्बत बोलूं सुभान अल्लाह। মুআজ্জাজ সামিন کرام, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মাঝে উপস্থিত হলেন। সাহাবায়ে কেরামদের বলতে লাগলেন, ও সাহাবা বলো, তোমার আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সবচাইতে প্রিয় আমল কোনটি আমল? আল্লাহ পাকের নিকটে সবচাইতে উত্তম আমল, উত্তম কাজ কোনটি? সাহাবায়ে কেরাম নিজের সোচ মোতাবেক জবাব দিলেন, as-সালাত ওয়াজ যাকাত, নামাজ এবং যাকাত আল্লাহ পাকের নিকটে সবচাইতে উত্তম কাজ। আবার কিছু সাহাবী রাসূল বলতে লাগলেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা সবচাইতে আল্লাহ পাকের নিকটে উত্তম কাজ।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এমতো শুনতে লাগলেন, শোনার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, ও সাহাবা শোনো, ইন্না আহাব্বাল আমালে ইলাল্লাহ তাআলা আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। এই সাহাবা শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সবচাইতে উত্তম কাজ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে মহব্বত করা এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে আদাওয়াত রাখা। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বতে রাসূল আল্লাহ পাকের নিকটে সবচাইতে উত্তম কাজ। মোহাব্বতে ইলাহি, হুব্বে রাসূল আল্লাহ পাকের নিকটে সবচাইতে উত্তম কাজ, সবচাইতে উত্তম আমল। এবং আদাওয়াতে রাসূল, আদাওয়াতে ইলাহি, সেটাও হচ্ছে উত্তম আমল। মুআজ্জাজ সামিনে کرام, একটু পরিষ্কার আর করে দিই, হুব্বে ইলাহি আল্লাহর সঙ্গে ভালোবাসা, আল্লাহ রাসূলের সঙ্গে ভালোবাসা উত্তম কাজ আল্লাহর নিকটে হওয়া তো বুঝতে পারা যাচ্ছে, কিন্তু আল্লাহর সঙ্গে দুশমনি রাখা, রাসূলের সঙ্গে দুশমনি রাখা, সেটা আবার উত্তম কাজ কি করে হতে পারে? মুআজ্জাজ সামিনে کرام, হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আদাওয়াত রাখা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে বুগজ রাখা, তার অর্থ হচ্ছে এটা। মুহাদ্দিসিনে کرام বলেন, যেটা রাসূল পছন্দ করেননি, এই মুসলমান তুমি সেটাকে পছন্দ করিও না। রাসূল পাক যেটা থেকে নারাজ, সেটা থেকে তুমি নারাজ থাকো। যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন না, সেটা তুমিও অপছন্দ করো। মুআজ্জাজ সামিনে کرام, সেটাই তুমি পছন্দ করো যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল পছন্দ করে। যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল পছন্দ করেন না, সেটা থেকে তুমি বিরত থাকো, সেটা থেকে দূর থাকো। সেটাই হচ্ছে আদাওয়াতে রাসূল, আদাওয়াতে ইলাহি। মুআজ্জাজ সামিনে کرام, যার ফলে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খা ফাজিল বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বরেলি টুটি ফি জমিনে ইরশাদ বসে ইরশাদ করেন, খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজা খোদায়ে মুহাম্মদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনে کرام, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি আমল যতই করুন, নামাজ যতই পড়ুন না কেন, রোজা যতই রাখুন না কেন, হজ ও যাকাত যতই করুন না কেন, ফরাইজ ও ওয়াজিবাত যতই আমল করুন না কেন, সুন্নাত ও মুস্তাহাবাতের প্রতি যতই কায়েম থাকুন না কেন, যতই আপনি নিজেকে পরহেজগার মুত্তাকি মনে করুন না কেন, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদাওয়াত যদি অন্তরে থাকে, আপনার নামাজ কখনো কাজে আসবে না, আপনার রোজা কখনো কাজে আসবে না, আপনার হজ ও যাকাত কখনোই কাজে আসবে না। তার কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজা হচ্ছে আল্লাহ পাকের রাজি করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত রাজি হবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রাজি হতেই পারেন না। মুআজ্জাজ সামিনে کرام, ইবাদত করবেন, যার ফলে ইবাদত করতে হবে মুহাব্বতে রাসূল সিনাতে রেখে ইবাদত করতে হবে, হজ করতে হবে মুহাব্বতে রাসূল সিনাতে রেখে হজ করতে হবে, যাকাত দিতে হবে মুহাব্বতে রাসূল সিনাতে রেখে যাকাত দিতে হবে, যাকাত, হজ, রমজান মাসে রোজা রাখতে হবে মুহাব্বতে রাসূল সিনাতে রেখে রমজান মাসে রোজা রাখতে হবে। ফরাইজ ও ওয়াজিবাত, সুনান ও মুস্তাহাবাত, ফরাইজ ওয়াজিব সুনান ও মুস্তাহাবাত যাবতীয় আমল আপনি যাই কিছু করুন না কেন, অতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হবে না যতক্ষণ পর্যন্ত আপনার সিনাতে মুহাব্বতে রাসূল থাকবে না। মুআজ্জাজ সামিনে کرام, তাহলে মূল হচ্ছে হুব্বে রাসূল, হুব্বে ইলাহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে মুহাব্বত, সেটাই হচ্ছে আসল ঈমান। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে মুহাব্বত রাখা, ওনার সঙ্গে ভালো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে ভালোবাসা রাখা, সেটাই হচ্ছে আহম ঈমান। মুআজ্জাজ সামিনে کرام, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতই মর্যাদা দান করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পছন্দ করেছেন সেটাও আমাদেরকে পছন্দ করতে হবে। মুআজ্জাজ সামিনে کرام, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলামা সম্পর্কে আমি বলেছিলাম, আমি কিছু উলামাদের সম্পর্কে আলোচনা করব, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিম সম্প্রদায়ের সম্পর্কে হাদিসে রাসূলের মধ্যে বেশুমার ফাজাইল বয়ান করেছেন। আমি দুটি খুতবাতে হাদিসে রাসূল পেশ করেছিলাম, উলামা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দ্বিতীয় হাদিস পাঠ করেছিলাম উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাঈল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উলামা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হচ্ছেন উলামা। আলিম গণকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী গণের ওয়ারিস বলেছেন। ভাবার কথা, আমরা ওয়ারিস, মাতা পিতা যখন ইন্তেকাল করেন, ছেলে মেয়ে ওয়ারিস হিসাবে দাঁড়িয়ে যায়। মাতা পিতার জমিন জায়দাত, টাকা পয়সা যাহা কিছু রয়েছে, ছেলে মেয়ে ওয়ারিস হিসাবে
সেটা পাওয়ার হকদার হিসাবে সে দাবি করে সে দাঁড়িয়ে যায়। মাতা পিতার সবকিছুর ওয়ারিস হচ্ছে আমরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খানদানকে বলেননি আমার ওয়ারিস হচ্ছে আমার খানদান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জাতকে নির্দিষ্ট করে বলেননি আমার ওয়ারিস হচ্ছে ফলা জাত, আমার জাত হচ্ছে কুরাইশ, এমতো কিছু বলেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম সম্প্রদায় হচ্ছে নবীগণের ওয়ারিস। দ্বিতীয় হাদিসের মধ্যে বলেছেন উলামা উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতের আলিমেরা বনি ইসরাইলের নবীদের মতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বনি ইসরাইলে বেশুমার আম্বিয়া কিরামকে পাঠিয়েছেন, এক এক গোত্রের জন্য এক এক নবীকে পাঠাতেন। আজকে উলামা, যে উলামাকে আপনি আজকে মুসলিম সমাজ চিনতে পারে না, যেই উলামার মুসলিম সমাজ সমালোচনা করে, যে মুসলিম ছাড়া মুসলিম সমাজ, যে উলামা ছাড়া মুসলমানের কোনো গতি নেই, তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আলিম ছাড়া তার কোনো গতি নেই, সেই উলামা সম্পর্কে সেই আজ মুসলিম সমাজ তার এতই দুর্ভাগ্য, মুসলমান আজ উলামার ইজ্জতকে নিয়ে, উলামার মান সম্মানকে নিয়ে তারা নড়াচড়া করে। তারা চায়ের দোকানে বসে, সে নিকৃষ্ট জায়গায় বসে তারা তার সমালোচনা করে। আফসোস করা উচিত সেই মুসলমানকে, সেই মুসলিম সমাজকে, যে আলিম ছাড়া তোমার কোনো গতি নেই, সে আলিমের তুমি সমালোচনা সেই জবান ধরে তারা তুমি কি করে করতে পারো? মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাক নোট করুন, হাদিস শরীফের আলিমের সম্মান কত, আলিমে দ্বীনের মর্যাদা কত। আমি কোন গল্প কিসসা আমার বলা অভ্যাস নেই, আমি হাদিস থেকে প্রত্যেকটা কথা ইনশাআল্লাহ হাদিস থেকে আমি বলবো। একটু ধ্যান দিয়ে শুনবেন, বুঝার চেষ্টা করবেন। আমার বলা মুসলিম সমাজকে ঠেস পৌঁছানো নয়। আমরা যে গতিতে মুসলিম সমাজ আজকে চলাফেরা করছি, আমাদেরকে পরিবর্তন নিয়ে আসতে হবে, আমাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। যেই মুসলিম সমাজ, যে আলিম ছাড়া তার কোনো গতি নেই, সে আলিমের সম্মান করতে হবে, সে আলিমের ইজ্জত ও ইহতিরাম করতে হবে। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, হাদিসে পাক নোট করুন, তিরমিজি শরীফ জিলদে সানি সফা নম্বর 98 এর 98 পৃষ্ঠা নম্বর 98, এই হাদিস খানা তিরমিজি শরীফ সিয়াসিত্তার মধ্যে 3 নম্বর কিতাব, সেই কিতাবের মধ্যে রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ান আবি উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ذكر لي رسول الله صلى الله عليه وسلم رجلان احدهما عابد والاخر عالم فقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل على ادناكم ثم قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته واهل السماوات والارض حتى النمله في حجرها واتى الحوت لا يصلون على মুআল্লিমিন নাসিল খায়রা। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ সিয়াসিত্তার মধ্যে 3 নম্বর যার স্থান, যে কিতাবে, সেই কিতাবের মধ্যে রয়েছে পৃষ্ঠা নম্বর, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 98, এই হাদিস কানা মিশকাত শরীফের মধ্যে রয়েছে। মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 34 এর মধ্যে রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই হাদিস কানা riwayat করেছেন হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী রাসূল। তিনি বর্ণনা করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দুইজন ব্যক্তির আলোচনা করা হলো। রাজুলান যুকিরা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাজুলান হুজুরের দরবারে দুইজন ব্যক্তির আলোচনা করা হলো। আহাদুহুমা আবিদ ওয়াল আখারু আলিম, একজন হচ্ছেন আবিদ আর একজন হচ্ছে আলিম। আবিদ আমরা বুঝি ইবাদত গুজার বান্দা, যারা নামাজ রোজা হজ যাকাত শরীয়তের পাবন্দ হয়ে চলে, কিন্তু আলিম না, ইবাদত করেন, 5 ওয়াক্ত টাইমে নামাজ পড়েন, কিন্তু আমাদের মতো নামাজি না, যে সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে জানে না, সূরা ফাতিহার পরে কি পড়তে হবে সেটাও জানে না, নামাজের কটা ফরজ সেটাও জানে না, নামাজের মধ্যে কটা শর্ত সেটাও জানে না, নামাজের ওয়াজিবাত মুস্তাহাব্বাত সুনান এগুলো কিছুই জানে না, তাকে আবিদ বলে না।
আবিদ বলা হচ্ছে এই সমস্ত মাসাইল সে জানে। একজন আবিদ আর একজন আলিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আলোচনা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন আবিদ আর একজন আলিম, তাদের মধ্যে উত্তম কে? তাদের মধ্যে আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় কে? হুজুর বলতে লাগলেন, ফজলুল আলিমি আলাল আবিদ কা ফজলি আলা আদনাকুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, आलिम की फजीलत ऐसी है जैसे कि मेरी फजीलत तुम्हारे अदना पर। सुभान अल्लाह। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিমের মর্যাদা নিজের মর্যাদার সঙ্গে তাসবিহ দিয়ে বলছেন, এতটুকুই আলিমের ফজিলতের জন্য যথেষ্ট। যে আলিমের মর্যাদা কত, মুআজ্জাজ সামিনে کرام। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাতু ফি হুজরিহা ওয়া হাত্তাল হুতু লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শোনো, আলিম সম্পর্কে তোমরা জানতে চাইছো, আলিমের মর্যাদা কতটুকু তোমরা জানতে চাইছো। শোনো, আলিমের মর্যাদা এতটুকুই, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রহমত আলিমের প্রতি নাযিল করেন। ফেরেশতারা আলিমের জন্য ইস্তেগফার করেন। আহলাস সামাওয়াতি ওয়া আহলাল আরদ, এবং জমিন ও আকাশে যারা বসবাস করে, জমিন ও আকাশে বসবাস করে, মানুষও বসবাস করে, হাইওয়ানাতও বসবাস করে, জামাদাতও বসবাস করে, শাজারাতও বসবাস করে, হাজারাতও বসবাস করে, 18,000 মখলুকাত সবকিছুই জমিনে বসবাস করে। জমিনে তার অস্তিত্ব রয়েছে। আকাশে আহলুস সামাওয়াত অর্থাৎ আকাশের মধ্যে আল্লাহর মুকাররব ফেরেশতা, যে ফেরেশতা আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, সেই ফেরেশতাও সে আলিমের জন্য দোয়া করে, ইস্তেগফার করে। জমিনের উপরে যেগুলো 18,000 মখলুকাত বসবাস করে, যেই মখলুকাত উপস্থিত রয়েছে, যার অস্তিত্ব রয়েছে, সেই মখলুকাতও সে আলিমদের জন্য দোয়া খায়ের করে। মুআজ্জাজ সামিনে کرام, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা নামলাতু ফি হুজরিহা, এমনকি চিঁটি, যাকে আমরা পিঁপড়া বলি, সে পিঁপড়াও নিজের বাসায় আলিমের জন্য দোয়া করে। ওয়া হাত্তাল হুতু, এবং মাছলি, মাছ সমুদ্রে, সে দরিয়ায়, সে মাছ যখন দরিয়ায় সে সাঁতার কাটে, চলাফেরা করে, সেও আলিমের জন্য দোয়া খায়ের করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা, এবং মাখলুকাতের মধ্যে সব জিনিসের প্রতি যা মুআল্লিমুন নাস যাকে বলা হয়, সেটা হচ্ছে আলিম সম্প্রদায়। তার জন্য জমিন ও আকাশের সব জিনিস তার জন্য দোয়া খায়ের করতে থাকে। এই হচ্ছে আলিমের সম্মান মর্যাদা। মুআজ্জাজ সামিনে کرام, আজকে আমরা মুসলমান সে আলিমের মর্যাদা বুঝি না, আলিমের সম্মান বুঝি না। আমরা শুধুমাত্র একটু দেখি আলিমের ভুল হতে গেলে, আলিমের ভুলও না, ভুল যদিও তার নজরে ভুল, আমরা তার সমালোচনা করি, তার গীবত করি, তার চুগলি করি। মুআজ্জাজ সামিনে کرام, আলিমকে আপনি কি চিনবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাদ্দিসিনে کرام এই সমস্ত হাদিসের ব্যাখ্যায় বলেন, উদাহরণ দিয়েছেন, যেমন সাহেবে মিরকাত, হাদিসের ব্যাখ্যা কিতাবের মধ্যে সাহেবে মিরকাত এক মুতাবার কিতাব, তিনি বলেছেন হাদিসের ব্যাখ্যায়, আমরা যেমন আমাদের ছোট ছোট বাচ্চারা, ছেলে মেয়েরা কান্না করে, আমরা তাদের কান্নাকে চুপ করার জন্য, জিদ থামানোর জন্য আমরা দোয়া তাবিজ ব্যবহার করি। সেই দোয়া তাবিজের বরকতে, আল্লাহর কালাম যেহেতু দোয়া তাবিজে থাকে, তার বরকতে বাচ্চার জিদ কমে যায়, বাচ্চার কান্না থেমে যায়। কোন মানুষ যদি অসুস্থ থাকে, আসিফ এবং সাহার জাদুটনা যদি করা হয়, তাহলে সেই দোয়া তাবিজের মাধ্যমে সেটাও ঠিক হয়। মুহাদ্দিসিনে کرام বলছেন, এই সারা বিশ্ব যে দুনিয়া কায়েম রয়েছে, আলিম উলামার জাত এতই তার সম্মান বেশি, তার দোয়া তাবিজের মতো, যেমন বাচ্চার জিদ থামানোর জন্য দোয়া তাবিজ গলাতে লটকানো হয়, বাস বাচ্চার জিদ থেমে যায়, বাচ্চার কান্না থেমে যায়। এই দুনিয়া কায়েম আছে শুধুমাত্র আলিম উলামার জন্য। মুআজ্জাজ সামিনে کرام, আলিম উলামার জন্য এই পৃথিবী কায়েম রয়েছে। এই দুনিয়া বাকার সবব হচ্ছে আলিম উলামার জাত। মুআজ্জাজ সামিনে کرام, আমরা সেটা বুঝি না, আমরা সেই আলিমকে বুঝি না, তাকে বুঝতেও শিখলাম না। কত দুর্ভাগ্য আমরা মুসলিম সমাজ। মুআজ্জাজ সামিনে کرام, আলিমের সম্মান করতে হবে। আমি এই জন্য বলছি না যে আমি একজন আলিম, আমার সম্মান করুন। মুআজ্জাজ সামিনে کرام, আলিমের সম্মান করতে হবে, জি, আলিমের সম্মান করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা
আলিমের সম্মান দিয়েছেন। কোরআনে যদি আলিমের আলোচনা হয় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আপনি আর কি চান? হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল। আর একখানা হাদিস আমি বড় হাদিস শোনালাম মুআজ্জাজ সামিন کرام, বেশুমার ফাজাইল উলামা সম্পর্কে জি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সে ওয়ারিদ রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বয়ান করেছেন। তাহলে আমাকে বুঝতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাও আমাদের বুঝতে হবে, উনি যা বলেছেন সেটাও আমাদের বুঝতে হবে। মুআজ্জাজ সামিন کرام, আজকে আমরা মুসলিম সমাজ, দুর্ভাগ্য মুসলমান, আজকে আমরা যেটা আমাদের উপরে ফরজ তার প্রতি আমাদের লক্ষ্য থাকে না, আমরা তার প্রতি ধ্যান দিই না। মুআজ্জাজ সামিন کرام, আলিম উলামার সোহবত ইখতিয়ার করুন, জি দ্বীনের শিক্ষা অর্জন করুন, আগের বুজুর্গানের দিনের ইতিহাস পড়বেন, বুঝতে পারবেন। এক একটা শিক্ষার জন্য, এক একটা হাদিস নেওয়ার জন্য মাসের মাস সফর করতেন, সফর করে সে হাদিস খানা তিনি নিতেন। ইমাম বুখারী আলাইহি রাহমাতুল বারী একখানা হাদিস নেওয়ার জন্য কয়েকদিন সফর করে গেলেন। একখানা হাদিস নেওয়ার জন্য কয়েকদিন সফর করে গেলেন, গিয়ে দেখলেন এক মুহাদ্দিস তার বাড়িতে গেলেন। বাড়িতে তিনি ছিলেন না, ময়দানে গিয়েছিলেন ছাগল চরাতে। ছাগল চরাতে গিয়েছিলেন, খবর দেওয়া হলো। ইমাম বুখারী বললেন থাক, যেতে হবে না, আমি নিজে মুলাকাত করে নেব গিয়ে। কত সম্মান ছিল জি ইমাম বুখারী, যে কোরআনের পরে যে বুখারী শরীফ যার স্থান, যে কিতাবের স্থান, সেই কিতাবের লেখক হযরত মুহাম্মদ বিন ইসমাইল বুখারী, তিনি সফর করে এত দূর গিয়েছিলেন একটা হাদিস নেওয়ার জন্য। আজকে আমরা মুসলমান, কোরআন ও হাদিসের আলোচনা গ্রামে বাড়ির সামনে হচ্ছে, আমরা সেই শিক্ষা নেওয়ার জন্য মাহফিলে আসতে পারি না, মাজমায় উপস্থিত হতে পারি না। আমরা এটা ভাবি বাইরে থেকে যেগুলো মুকাররির আসবে তারাই কোরআন ও হাদিসের কথা বলবে। মুআজ্জাজ সামিন کرام, আমরা জলসা জুলুসকে একটা ফ্যাশন বানিয়ে দিয়েছি, আমরা ফ্যাশন বানিয়ে দিয়েছি। কোরআন ও হাদিসের কথা আপনার গ্রামের আলিমের কোনো মর্যাদা থাকে না, সে তো আর নিজের কথা বলে না, সেও কোরআন হাদিস থেকে বলে। বেশক হক হ্যায়। বাইরে থেকে যারা আসবেন মাশাআল্লাহ, সে কিভাবে আসেন সেটা আল্লাহ বেহতর জানে। তার আলোচনা শোনার জন্য আপনি বাইরে থেকে আসবেন ছুটে, এসে মাজমাতে বসবেন, কি বুঝবেন না বুঝবেন আল্লাহ বেহতর জানে। আমি যদি উর্দুতে বলি, আবার কোন দিক থেকে একটু আসতে পারে মানুষ একটু বাংলাতেই বলেন, উর্দু বুঝতে পারি না, আস্তাগফিরুল্লাহ। আপনি 50-60 টাকা দিয়ে বাইরে থেকে উর্দু বক্তাই তো নিয়ে এসেছেন, তার ভাষণ কি বুঝবেন? জি ভাই, বাহ বাহ। হয় মুসলমান কওমের প্রতি আফসোস হয়। আমি এটা বলতে চাই না, আলিম উলামা আমাদের পহচান, আমাদের শান, সম্মান করতে হবে। কিন্তু আমাদের এই যে একটা আমরা জেহেন যা মেজাজ যা আমাদের তৈরি হয়েছে, আমরা শুধুমাত্র বাইরকার আলিমের মুখদারে শুনবো, সে কি আপনাকে পান করাবে না সেও মাইকে কোরআন ও হাদিসের কথাই আলোচনা করবে? জি সে তো উর্দুতে বলবে, আমার মনে হয় সবটি কথা আমরা বুঝতে নাও পারি, কিন্তু মাশাআল্লাহ সুবহানাল্লাহ অনেক নারাও লাগবে। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো কথা, সুবহানাল্লাহ বলো তো গুনাহ না, সওয়াব পাবেন। নারা লাগানোটা কিন্তু বুঝে সুবহানাল্লাহ বলা, বুঝে আল্লাহু আকবার বলা, বুঝে নারা লাগা, এতে যা স্বাদ রয়েছে, অবুঝ করাতে সে তো অন্ধকারে লাফানো হয়ে গেল। জি ভাই, হবে যে মতো হাত পা মানুষ ছটপট করে সে মতো হয়ে গেল। মুআজ্জাজ সামিন کرام, যাই হোক আমাদের শিখতে হবে, আমাদের শিক্ষা অনেক প্রয়োজন। আমি বলতে চাইছিলাম আলিম উলামার সোহবত ইখতিয়ার করুন, শিখুন তার কাছে, আলিম উলামাকে সময় দিন। আলিম উলামা চায়ের দোকানে বসে আপনাকে মশলা শিখাতে পারবে না,
কোন আড্ডাখানা বসে সেখানে কোরআন ও হাদিসের বাণীও শিখাতে পারবে না। কোরআন ও হাদিস শিখতে গেলে কোরআন ও হাদিস যা তার মর্যাদা সেই জায়গাতে এসে শিখা আমাদের দরকার উচিত। আমরা অনেকে নামাজ পড়ি, অনেকে আছেন যদি বলি নামাজের মধ্যে ফরজ কয়টি, আমার মনে হয় না। নামাজের মধ্যে শর্ত কয়টি, আমার মনে হয় না কেউ উত্তর দিতে পারবে। 5 ওয়াক্ত যে নামাজ পাঠ করি আমরা আদায় করি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, সে নামাজের মধ্যে ফরজ কয়টি আমরা জানি না। নামাজের মধ্যে শর্ত কয়টি সেটা জানি না। তাহলে আপনি বলুন আমার নামাজ হচ্ছে কি হচ্ছে না, আমি সেটা কি করে বলতে পারি? ফরজ আদায় না হতে গেলে তো নামাজ হবে না। নামাজের মধ্যে যা শর্ত রয়েছে সেটা যদি না পাওয়া যায় তাহলে তো নামাজ হবে না। নামাজের ওয়াজিবাত কি কি আমরা তো জানি না। বলুন মুসলমান, আমরা সঠিকভাবে কালেমাও পড়তে জানি না। এত দুর্ভাগ্য মুসলমান। সুবহানাল্লাহ। কলমা খানি, যে কলমা আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেন, যে কলমার দাওয়াত দিতেন সে কলমা আমরা পাঠ করতে জানি না সঠিকভাবে। আফসোস হয় মুসলমান, আফসোস হয়। আজকে আমরা বলি মুসলমান সর্বশ্রেষ্ঠ ধর্ম, আবার তার প্রতি কেন মুসিবত নাজিল হবে? নিজের কর্মের দিকেও আমাকে তাকাতে হবে, আমাকে নিজের কর্মের দিকে তাকাতে হবে। আমি মুসলমান হয়ে আমার কর্ম কি মতো, আমি নিজের কর্মের দিকে তাকাবো? আমাকে নিজের ইসলাহ নিজে করতে হবে। তারপরে আজমাইশ তো হতে পারে। আপনি কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা সে নবী সম্পর্কে বলেন, এ হাবিব কুনতু কানজাম মাখফিয়া ফাআহবাবতু আন উরাফা ফাখালাকতুল খালকা। হাদিসে কুদসির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম riwayat করেন, আল্লাহ পাক স্বয়ং বয়ান করছেন, मैं एक पोशीदा खजाना था, मैं एक पोशीदा खजाना था, मैंने चाहा कि मेरी मारिफत हो, मुझे लोग पहचाने, फखलकतुल खल्का, तो मैंने मखलूक को पैदा किया। सुभानअल्लाह, सुभानअल्लाह। अपनी पहचान के लिए मखलूक को पैदा किया। सबसे पहले मेरे नबी की जात को पैदा किया, मेरे नबी की नूर को पैदा किया। सबसे पहले रसूल आजम सल्लल्लाहु अलैहि वसल्लम की जात को रब ताला ने पैदा किया। अल्लाह ताला फरमाता है, अगर उस नबी को मैं पैदा ना करता तो मैं अपने रब होने का ऐलान भी ना करता, मैं अपने रुबूबियत का इजहार ना करता। মুআজ্জাজ সাহাবীন کرام সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফিরদের কাছে তাওহীদের দাওয়াত দিতেন, যে কালেমা পেশ করতেন, সে কালেমা আমরা দুঃখ লাগে এগুলো বলতে হচ্ছে। তার কারণ বড় দুঃখের বিষয় যে আজকে আমরা মুসলিম সমাজ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দায়িত্ব এক এক উলামাকে এমতো দায়িত্ব দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উলামা উম্মতি কা আম্বিয়া বনি ইসরাঈল, আমার উম্মতের আলিমেরা বনি ইসরাইলের নবীগণের মতো এক এক গোত্রের জন্য এক এক নবীকে আল্লাহ পাক পাঠাতেন। আজকে প্রত্যেক সমাজে এক এক আলিম নিযুক্ত হয়ে দ্বীনের কাজ করছেন। প্রত্যেক সমাজে এক একজন আলিম নিজের জিম্মেদারির সহিত কোরআন ও হাদিসের নিজের তাকাত মোতাবেক আল্লাহ পাক যাকে যতটুকু ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা অনুযায়ী মানুষের কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পয়গাম পেশ করছেন। যে কাজ বনি ইসরাইলের নবীগণের ছিল সে কাজ আজকে উলামাগণ করছেন। আজকে সে কওম বনি ইসরাইলের কওম, শয়তানেরা, দুষ্ট লোকেরা সে নবীগণকে সতাতো, পরেশান করত, কষ্ট দিত। আজকে দুর্ভাগ্য মুসলিম সমাজ তারাও সেটা চায় যে বনি ইসরাইলের নবীর মতো এক একটা দায়িত্ব নিয়ে আলিম সম্প্রদায় কাজ করে, সেই আলিমকেও তারা দুঃখ দিতে চায়, কষ্ট দিতে চায়। মুআজ্জাজ সাহাবীন کرام, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় দায়িত্ব আলিম উলামাকে দিয়েছেন।
এটা স্বাভাবিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন প্রত্যেক যুগে প্রত্যেক নবীকে সাতানো হয়েছে, তাকে কষ্ট দেওয়া হয়েছে। কারা কষ্ট দিয়েছে? মুসলমানেরা না, যারা তাওহীদপন্থী ছিল তারা নয়, যারা মুজাফফাফ টাইপের ছিল এবং তারা প্রকাশ্যে কাফির ছিল তারা কষ্ট দিত। জি কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। এমতো প্রত্যেক নবীকে কষ্ট দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। আর যারাই শাস্তি দিয়েছে, কষ্ট দিয়েছে, তারা ভালো লোক ছিল না, তারা সমাজের নিকৃষ্ট লোক ছিল, তারা শয়তান ছিল, বদমাশ ছিল। মুআজ্জাজ সামিনী کرام, প্রত্যেক নবীগণকে এই মতো সাতানো হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। আর তারা কি কোয়ালিটি লোক ছিল? তারা কোয়ালিটি ছিল, কোরআন বলছে মিনাল মুজরিমিন, নিকৃষ্ট লোক ছিল, তারা মুজরিম ছিল। তারাই সেই নবীগণকে কষ্ট দিয়েছে। সেই নবীগণের ওয়ারিসকে আজকে কোন মানুষ কষ্ট দিবে? সেই কোয়ালিটির যারা লোক হবে তারা আলিম উলামাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে। মুআজ্জাজ সামিনী کرام, আমাদের শিখতে হবে, অনেক শিক্ষা বাকি রয়েছে। নামাজের মধ্যে ফরজ, আমি বললাম কিছুক্ষণ আগে, নামাজের শর্ত আমরা জানি না। আমার মনে হয় না কোন মানুষ কোন আলিমের কাছে বসে এমতো প্রশ্ন করে নামাজের মধ্যে ফরজ কয়টি মাওলানা সাহেব, নামাজের মধ্যে শর্ত কয়টি মাওলানা সাহেব। আমার মনে হয় না কেউ এমতো প্রশ্ন করে। 5 ওয়াক্ত নামাজ পড়ি, সে নামাজ আমার শুদ্ধ হচ্ছে কি হচ্ছে না আমার জানা কোনো দায়িত্ব নেই। আমি 5 ওয়াক্ত নামাজ ফজরে কত ঠান্ডাতে আরামের বিছানায় ছেড়ে আমি মসজিদে আসি, নামাজের মধ্যে শর্ত কটা আমার জানার কোনো দায়িত্ব নেই। আমার নামাজ হচ্ছে কি হচ্ছে না আমার কোনো দায়িত্ব নেই। মুআজ্জাজ সামিনী کرام, রাসূল পাক আজকে আমরা ওয়াইজিন যারা মুকাররির, ভাষণ যারা দেয় স্টেজে, আমরা শুধুমাত্র ফজিলত বয়ান করি, তারগিব শুধু দিই, তারহিব বয়ান করি না। যার ফলে আজকে মুসলিম সমাজের অবস্থা, স্টেজে বসে আমরা জান্নাত বেটে চলে যাই। সামিনী کرام, নামাজের ফরজ, নামাজের মধ্যে শর্তগুলো, এগুলো আমাদেরকে জানতে হবে। আমরা উলামার সোহবত, আমাদেরকে উলামার সোহবত ইখতিয়ার করতে হবে। আজকে আমরা স্টেজে आज उलमा की मुकर्रिरों की आदत बन चुकी है। हजरत बुरा ना मानिएगा, मैं कुछ कह रहा हूँ। आज हम लोगों की आदत बन चुकी है, हम लोग सिर्फ फजीलत बयान करते हैं, फजीलत बयान करते हैं और सेकंड में 10 मिनट में आधा घंटा की तकरीर में जन्नत देके चले जाते हैं, जन्नत का टिकट देके चले जाते हैं। हम मुस्लिम समाज के लोग उसी में खुश हो जाते हैं और हर साल उसी के इंतजार में रहते हैं कि फिर आइंदा साल फिर जलसा करेंगे, फिर जन्नत का टिकट ले लेंगे। हमारी क्या हमें क्या परेशानी है? मुअज्जज़ सामिनी करम, हम नमाज क्यों पढ़ेंगे, हम रोजा क्यों रखेंगे? हमारे उलमा बाहर से बरेली से मुकर्रिर आए थे, यूपी से मुकर्रिर आए थे, उन्होंने तो हमें ये फजीलत सुनाए थे कि रमजान महीने में शबे कदर में सिर्फ बेदार रात जाग लो, इबादत कर लो, जन्नत मिल जाएगी। शबे कदर में, शबे बारात में सिर्फ रात जाकर इबादत कर लो और जन्नत मिल जाएगी। मुअज्जज़ सामिनी करम, शबे बारात में रोजा रख लो और दीगर महीने में फजाइल बयान करके हम ये कहकर निकल जाते हैं कि ये कर लो, वो कर लो, हम जन्नत में चले जाएंगे। मुअज्जज़ सामिनी करम, सेकंड में आते हैं और सेकंड में जन्नत का टिकट बांट के चले जाते हैं। अफसोस होता है उस वक्त जबकि आसानी के साथ जन्नत का टिकट देके सुन्नी मुस्लिम समाज के साधारण आवाम लोगों को जन्नत का टिकट देके चले जाते हैं और वो इसी हया से नमाज से दूर रहते हैं, नमाज नहीं पढ़ते हैं। रमजान का महीना जब आता है, रमजान के महीने का रोजा नहीं रखते हैं। ज़कात की बारी आती है, आज मुस्लिम समाज इसमें इतना पीछे है कि ज़कात देने के अल्लाह ताला ने ज़कात की इस्तिताअत अता की है, ज़कात देने की ताकत अता की है, लेकिन वो ज़कात अदा नहीं करते हैं। रोजा रखने की ताकत तो है, रोजा नहीं रखते हैं। हज करने की इस्तिताअत तो है, हज नहीं करते हैं। मुअज्जज़ सामिनी करम, क्योंकि उनको बरेली से आकर, यूपी से
से आकर, बाहर से आकर मुकर्रिरों ने ये सोच दे दिया है, आधा घंटे की तकरीर में उन्हें ये जन्नत का टिकट देके चले गए। इसी ख्याल में वो अपने आप को महबूस कर लिया और इसी में अपने आप को कैद करके रखा। अरे क्या नमाज पढ़ के फायदा होगा, हमें तो जन्नत मिल गई है, हमें रोजा रख के क्या फायदा होगा, हमें तो जन्नत का टिकट मिल गया है, हमें हज करके ज़कात दे के क्या फायदा होगा, इतनी मेहनत का पैसा हम जाये क्यों करेंगे, ज़कात क्यों देंगे। मुअज़्ज़ज़ सामिन किराम, ज़कात आपको आधा घंटे की तकरीर करके आपको जन्नत का टिकट देके चले जाते हैं, उसी में आप मस्त रहते हैं और उसी ख्याल में पूरा साल गुजार देते हैं। हर साल जलसा करते हैं। मुअज़्ज़ज़ सामिन किराम, अफसोस के साथ बोलना पड़ता है, हर साल जलसा होता है। जलसा तो उस वक्त कामयाब समझा जाता है जबकि एक जलसा में 10-10 नमाजी हाथ उठाए और नमाज के अहद कर ले, नमाज का वादा कर ले कि आज जलसा में जो कुछ मैंने सुना अमल करूंगा, कल से मस्जिद में जाके नमाज अदा करूंगा, रमजान महीना का आएगा तो रोजा रखूंगा, ज़कात की अल्लाह ने इस्तिताअत दी है, हम ज़कात अदा करेंगे, हज करने की इस्तिताअत अल्लाह ने अगर हमें अता करेंगे हम हज करेंगे। मुअज़्ज़ज़ सामने करा, तब समझा जाएगा, जब समझा जाएगा जलसा कामयाब हुआ। लेकिन ऐसा होता नहीं है। मुअज़्ज़ज़ सामने करा, जलसा तो लाखों रुपया खर्च करके हम करते हैं, लेकिन नमाजी दिन ब दिन नमाज मस्जिद नमाजी से खाली होती नजर। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत, हजरत अल्लामा मौलाना मुफ्ती बैतुल रहमान साहब किल्ला, नारे तकबीर, नारे रिसालत। मुअज़्ज़ज़ सामिन किराम, आज मैं उम्मीद करता हूँ इतने इखराजात के साथ, इतना खर्च करके आपने इतना अच्छा महफिल सजाया, आप में से कोई, मैं वादा नहीं कराऊंगा, अपने दिल से अगर दिल में बात उतर गई है, अल्लाह का खौफ दिल में पैदा हुआ, रसूल की मोहब्बत अगर दिल में जगह मिली, रसूल की मोहब्बत की जगह दिल में अगर दे दिया आपने, तो कल से कोई इरादा कर ले, थोड़ा इशारा करके कल से हम नमाज पढ़ेंगे। वो याद है, लाखों रुपया आपने खर्च किया, बाहर से आए वो भी लेके निकल जाएंगे, आधा घंटा बोलेंगे इसी तरह, मैं उर्दू ही में बोलेंगे जी। फायदा क्या हुआ आपका क्या फायदा हुआ, लाखों रुपया खर्च किया, क्या फायदा हुआ, एक नमाज ही नहीं। जलसा जुलूस तबलीग जो की जाती है, ये सब तबलीग का जरिया है। जी। दीन इस्लाम की तालीम को, कुरान और हदीस को लोगों तक पहुंचाने का एक अहम जरिया है। आज हम कुरान और हदीस की बातें तो करते हैं, हम इस कान से सुनते हैं, इस कान से निकाल देते हैं। मुअज़्ज़ज़ सामिन किराम, नारे तकबीर और सुभान अल्लाह माशाअल्लाह भी बहुत बोलेंगे आप, फायदा क्या हुआ। कोई एक आदमी, तो मैं कुछ ये सोचूं कि नहीं जलसा करके कुछ फायदा होता है, मैं मुकर्रिर नहीं हूँ हज़रत, बस मैं एक मुदर्रिस हूँ, मदरसा में थोड़ा बहुत पढ़ा लेता हूँ, मदरसा में थोड़ा बहुत पढ़ा लेता हूँ, लेकिन मैं मुकर्रिर नहीं हूँ, इस तरह जलसा नहीं करता हूँ। एक आदमी जो इशारा करे कि मैं कल से, लेकिन मेरे कहने से नहीं, अल्लाह का खौफ दिल में अगर है, रसूल की मोहब्बत दिल में है, और औलिया कामिल जिसके हम चाहने वाले हैं, मसरूर मिल्लत अलैहि रहमा की, उसकी मोहब्बत दिल में है, एक आदमी इशारा करके कल से हम नमाज पढ़ेंगे, एक भी नहीं। अब खुद सोचो मुसलमान, खुद सोचो हम कहाँ पहुंचे हैं। अल्लाह हम सबको तौफीक दे। हम टाइम जाहिर नहीं करेंगे, मेहमान आ चुके हैं। अल्लाह तबारक व तआला हम सबको रात को जो कुछ भी सुनकर जाए, रात ही में हमारे दिल की दुनिया बदल दे। अल्लाह ताला कल ही से हम सबको नमाज पढ़ने की तौफीक अता फरमाए। मैंने जो कुछ भी कुरान और हदीस से जो बातें भी की, बोलने में सहवन खतान लफ्ज़िशन कोई खताएं हो, अल्लाह तबारक व तआला माफ़ अता फरमाए। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलील अज़ीम। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।